ভাগ্যক্রমে সেখানে একটা কাপিলদের ট্যান্ট দেখতে পায়, তাই ইব্রাহিম সেখানে গিয়ে লুকিয়ে পানি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে কাপিল তাদের দেখে ফেলে এবং তাদের উপর গুলি চালাতে থাকে। এখন তারা তিনজন প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিল আর পুরো রাত তারা পালাতে থাকে। আর সকাল হলে যখন তাদের ঘুম ভাঙে তখন তারা দেখে চারদিকের মরুভূমির বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর এখানে রাতে পালানোর চক্করে ইব্রাহিম এখন রাস্তা চিনছিল না, কিন্তু তবুও তারা তাদের যাত্রা কন্টিনিউ করতে থাকে। কিছু দূর যাওয়ার পর হাকিম দেখতে পায় একটা উট পানি খাচ্ছে, তাই হাকিম সেখানে দৌড় মারে, কিন্তু ইব্রাহিম হাকিমকে বোঝাতে থাকে সেখানে কোনো পানি নেই, এটা শুধু চোখের ধোঁকা। কিন্তু হাকিম শুনে না, সে দৌড়ে সে স্থানে পৌঁছানোর পর বুঝতে পারে সেখানে আসলে একটা মৃত উট পড়েছিল আর সত্যি সেখানে কোনো পানি ছিল না। তো আরো কিছু পথ চলার পর ইব্রাহিম একটি জায়গায় নামাজ আদায় করে, তখনই সেখানের মাটি থেকে অনেক সাইরান হর্ন ভাইপার বের হতে থাকে, যেটা পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। ইব্রাহিম আর হাকিম কোনো মতে সেখান থেকে সরে পড়ে, কিন্তু নাজিব সেখানে ফেসে যায়। তখনই ইব্রাহিম তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলে। নাজিব চেষ্টা করছিল, কিন্তু সে অনেক ভয় পেতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে সে বেঁচে যায় আর সব ভাইপার গুলো সেখান থেকে চলে যায়। কিন্তু নাজিব এরপর বুঝতে পারে কাল রাতে পালানোর সময় তার জুতোগুলো কোথাও পড়ে গিয়েছে, যার ফলে গরমে তার পায়ে অনেক ফোস্কা পড়ে গিয়েছে। এরপর তার জ্যাকেট ছিঁড়ে তার পায়ে বেঁধে দেয়। তারপর তারা আবার যাত্রা শুরু করে। তারা কয়েক ঘন্টা ধরে চলল, কিন্তু কোনো দিকে এক ফোঁটাও পানি নেই। মাঝ রাস্তায় হাকিমের শরীর বেশি খারাপ হয়ে যায়, তাকে দ্রুত পানি পান করতে হবে। তখন ইব্রাহিম তার ঘাম হাকিমকে পান করাতে থাকে, কিন্তু এরই মধ্যে হাকিম তার ব্রেইনের কন্ট্রোল হারিয়ে ফেলে। হাকিম দেখে তার সামনে অনেক বড় বড় বিল্ডিং আর খাবার পানি পড়েছিল। হাকিম সেখানে এক দৌড় দেয় আর সেখানে লুটিয়ে পড়ে খাবার খেতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই সে বালি খাচ্ছিল। আর যখন ইব্রাহিম আর নাজিব তাকে আটকানোর চেষ্টা করে, তখনই হাকিম নাজিবের গলা চেপে ধরে। এরপর আবার দৌড়ে পড়ে বালি খাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ বালি খাওয়ার কারণে তার রক্তবমি হয় আর হাকিম সেখানেই মারা যায়, যেটা দেখে নাজিবের অবস্থা খারাপ হয়ে যায়। সে কান্না করতে থাকে, সেও এখন আশা হারিয়ে ফেলছিল। ইব্রাহিম তাকে সামলায়, কিন্তু তখন সেখানে ধূলিঝড় এসে যায় আর অনেক কষ্ট করে তারা সেই ঝড় থেকে বেঁচে যায়। কিন্তু সেই ধূলিঝড়ের কারণে হাকিমের দেহ কোথাও বালির নিচে চাপা পড়ে যায়। এখন না চাইতো হাকিমের বডি খোঁজা ছাড়াই তাদের যাত্রা শুরু করে, কিন্তু এই উত্তপ্ত মরুভূমিতে তাদের শরীরের পানি সব শুকিয়ে যায়, তাদের অবস্থা প্রচন্ড খারাপ হতে থাকে। ইব্রাহিমও ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। এভাবে অনেকটা সময় চলার পর ইব্রাহিম একটা টিকটিকি দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে হয়তো আশেপাশে কোথাও পানি আছে। আর তারা একটু খোঁজাখুঁজির পর তারা ছোট্ট একটা পানির পুকুর পেয়ে যায়, যেটা দেখে নাজিব সে ওই পানির দিকে দৌড় মারে, কিন্তু ইব্রাহিম তাকে আটকে ফেলে আর বলে এই পানিগুলো বিষাক্ত হতে পারে। তাই ইব্রাহিম একটা কাপড় ভিজিয়ে তাদের পিপাসা মিটাতে থাকে। সেই জায়গায় ইব্রাহিম একটা কাচের বোতল পায়, যেটা দিয়ে ইব্রাহিম বাঁশির সুর বাজাতে থাকে, যার ফলে সেখানে কিছুক্ষণ পর পাখির অনেক ঝাঁক উড়ে যায়, যেটা থেকে ইব্রাহিম বুঝতে পারে এখন তাদের কোন দিকে যেতে হবে, এবং এটাও বুঝতে পারে পানিগুলো কিছুটা খাওয়ার পর তাদের শরীরে কোনো ক্ষতি হয়নি। যাই হোক, সকালে তারা আবার যাত্রা শুরু করে, কিন্তু নাজিবের শরীরে এখন আর শক্তি নেই, তাই তারা সন্ধ্যার সময় একটি জায়গায় ঘুমিয়ে পড়ে। সকাল হলে নাজিব দেখতে পায় তার পাশে ইব্রাহিম নেই। এদিক ওদিক খুঁজে বুঝতে পারে ইব্রাহিম এখান থেকে চলে গেছে। আর যাওয়ার সময় ইব্রাহিম তার জন্য এক বোতল পানি রেখে গেছে, যেটা সে ওই পুকুর থেকে নিয়েছে। আর বোতলের উপর শুকনো খেজুরটি ইব্রাহিম পুকুরের পাশেই কিছু খেজুর গাছ থেকে নিয়েছে, কিন্তু খেজুরগুলো শুকনো। তো এখনই সব পানিগুলো পান করে নাজিব কিছুটা শান্তি পায় এবং সে একা তার যাত্রা শুরু করে। কিন্তু এই মরুভূমিতে এক বোতল পানি খেয়ে কতক্ষণ থাকা যায়? নাজিব বহু কষ্ট করে তার শেষ চেষ্টা চালিয়ে যেতে থাকে। এভাবে আরো একটি দিন আসে আর নাজিব কষ্ট করে হাঁটতে থাকে। হঠাৎই তার শরীরে পানি না থাকায় সে লুটিয়ে পড়ে আর হাতের বোতলটিও পড়ে যায়, আর এই বোতলটা গড়িয়ে গড়িয়ে একটা শক্ত জিনিসের উপর পৌঁছায়। এরপর আমরা দেখতে পাই অবশেষে সে মেইন রোডে পৌঁছে গিয়েছে, যেটা দেখে তার হঠাৎ এক ধরনের শক্তি এসে যায়। সে মনে করে এখন তার প্রাণ বাঁচতে পারে। সে প্রথমে একটা ট্রাক ড্রাইভার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্রাইভার তার সাহায্য করে না। এক ঘন্টা পর একটা ভিআইপি গাড়ি আসে, তার থেকে লোক বের হয়ে নাজিবকে এক বোতল পানি দেয় আর তাকে শহর পর্যন্ত ড্রপ করে দেয়। নাজিব এতে খুব খুশি হয়। নাজিব এদিক ওদিক ঘুরার পর তার সাথে কুঞ্জিকা নামের একজন লোকের সাথে দেখা হয়ে যায়, যে কিনা নিজেও মালালাম। তার সৌদিতে নিজের হোটেল রয়েছে। নাজিবের অবস্থা দেখে তাকে গোসল করায় এবং তার চুল দাড়ি কেটে দেয়, সাথে তার চিকিৎসা করায়। এর কিছুদিন পর নাজিব কুঞ্জিকাকে তার ঘরের ব্যাপারে বলে। এরপর কুঞ্জিকা তার ঘরে ফোন করে নাজিবের সাথে কথা বলতে বলে। এখন 4 বছর পর নাজিব তার স্ত্রীর সাথে কথা বলে আর সে জানতে পারে তার ছেলে হয়েছে। মানে চিন্তা করুন, মানুষটা ঘরে ফেরার আশা ছেড়ে দিয়েছিল এবং নিজেকে শেষ করার কথা চিন্তা করছিল। সে আজ তার স্ত্রীর কথা শুনতে পাচ্ছে এবং ছেলে হয়েছে এটাও জানতে পারে। যাই হোক, তাকে পুলিশের হেফাজতে দেওয়া হয়
এখন তার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না, তাই এমন লোকদের সৌদি আরবের সরকার তাদের দেশে পাঠিয়ে দেয়। এভাবে নাজিবের দেশে ফেরার সব প্রস্তুতি হয়ে যায়। পুলিশ স্টেশনে নাজিব ইব্রাহিমের ছবি দেখতে পায়, হয়তো ইব্রাহিম মিসিং বা মারা গিয়েছে। যাই হোক, যেদিন জেলে নাজিবের লোকদের দাঁড় করানো হয় এবং সেখানে কিছু কাফিলদের ডাকা হয়। আসলে সেখানে নিয়ম ছিল কোনো কাফিল তার গোলামকে চিনে ফেললে সে তাকে নিয়ে যেতে পারবে। এরপর একজন কাফিল তার গোলামকে মেরে মেরে নিয়ে যেতে থাকে। নাজিব এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায় আর সে ধীরে ধীরে লুকানোর চেষ্টা করে। এরই মধ্যে নাজিবের জুনিয়র কাফিল সেখানে আসে আর সে নাজিবকে দেখতেই চিনে ফেলে। কিন্তু তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি আসলে 4 বছর আগে যখন হাকিম আর নাজিব এখানে কাজ করতে এসেছিল, তখন জুনিয়র কাফিল তাদের ধোঁকা দিয়ে তার সাথে করে নিয়ে যায়, কারণ সে গোলাম ক্রয় বিক্রয়ের দালাল। অর্থাৎ হাকিম আর নাজিব এখানে লিগালি এসেছিল। হয়তো শুক্রবার হওয়ার কারণে তার কোম্পানির লোক তাদের পরের দিন নিতে আসছিল, কিন্তু ততক্ষণে কাফিল জুনিয়র তাদের ধোঁকা দিয়ে তাদের সাথে নিয়ে যায়, কারণ তাদের ভাষায় সমস্যা ছিল এবং তারা এখানে কিছু বুঝতেছিল না। যেহেতু নাজিব তার অফিসিয়াল গোলাম নয়, তাই এই আইনটি নাজিবের উপর প্রযোজ্য হবে না। আর এখন কাফিল জুনিয়র বুঝতে পারে সে খারাপ করছে, তাই সে সেখান থেকে চলে যায়। মানে বুঝেন, 4 বছর এরা কোনো দোষ ছাড়াই তাদের গোলাম হয়েছিল, আর বেচারা হাকিম তো কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। এখানে ইব্রাহিম হয়তো তাদের অফিসিয়াল গোলাম ছিল, যেও সেখান থেকে পালাতে চেয়েছিল। এখন 3 মাস নাজিবকে জেলে রেখে একদিন সব ইমিগ্রেন্টের সাথে তাকে ইন্ডিয়া পাঠানো হয়, আর মুভি এখানেই শেষ হয়। অনেকে হয়তো ভুলে গেছে এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি।